আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়াতি নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা। শুরু করছি আজকে ইসলামী একটি বিষয়ভিত্তিক আয়োজন। আজকের আলোচ্য বিষয় রমজানের প্রস্তুতি। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান সমাগত। আহলান সাহলান ইয়া শাহরাল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন। নাসাই শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই রমজানের পূর্বে ব্যবসায়ীরাও বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন। রমজান যখন আসে আমরা দেখি যে ছোলা, মুড়ি, পেঁয়াজু অথবা রমজানের নিত্য প্রয়োজনীয় ডাল, চাল এগুলোর দাম হু হু করে বেড়ে যায়। এটা হচ্ছে ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়ীরা মনে করে রমজান মাস আসলেই পণ্যের দাম বাড়িয়ে দিতে হবে। অনেকে আবার বিভিন্ন পণ্যকে গুদামজাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 40 দিনের বেশি পণ্য গুদামজাত করে তারা আল্লাহর জিম্মা থেকে খারিজ হয়ে যাবে। অতএব পণ্য গুদামজাত না করে আমাদের সকল ব্যবসায়ের উচিত সহজলভ্যভাবে ব্যবসায়ী মালামাল পণ্য বিক্রয় করা। তাহলে ব্যবসায়ীদের রমজানের পূর্ব প্রস্তুতি হওয়া উচিত। যারা রোজা রাখবে তাদেরকে আমি আমার ব্যবসার বিভিন্ন পণ্যকে তাদের জন্য সহজলভ্য করে দেব, এই নিয়ত করা। একজন মা তিনিও রমজানের প্রস্তুতি নেন, একজন বাবা তিনিও রমজানের প্রস্তুতি নেন, একজন ভাই বোন তিনিও কিন্তু রমজানের প্রস্তুতি নেন। আমরা দেখতে পাই বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন যে বিনোদনমূলক সিনেমা যারা তৈরি করেন, নাটক যারা তৈরি করেন, তারা খেয়াল করেন রমজানে কোন নাটকটা বেশি চলবে, ঈদ উপলক্ষে কোন কোন ছবিটা দিব, ঈদ উপলক্ষে কি কি নাটক তৈরি করব। এটা হচ্ছে তাদের রমজান বা ঈদের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান যখন আগমন করে তখন আল্লাহ তাআলা রহমতের দরজা, জান্নাতের দরজা, তখন আল্লাহ তাআলা রহমতের জান্নাতের 8টা দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, ইবলিস শয়তানকে বন্দী করা হয়। বলবেন হুজুর, ইবলিস শয়তান যদি বন্দী হয়ে যায়, তা রমজান মাসে যে বিভিন্ন শয়তানি করে তারা কারা? স্বাভাবিকভাবে আমরা দেখি একটি ফ্যান যখন চলে, সুইচটা অফ করে দিলেও ফ্যানটা কিন্তু ঘুরে। অর্থাৎ শয়তানের শয়তানি কাজ কিন্তু পরিপূর্ণভাবে বন্ধ হয় না, চলমান থাকে। এবার আসুন, রমজান মাসে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি ভাষণে তিনি বলেছেন যে এই মাস রহমতের মাস, এই মাস শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এই মাসে আল্লাহ মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই প্রথমে আমরা রমজানের প্রস্তুতি নিব প্রথমত বেশি বেশি তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তেগফার করছি আল্লাহর কাছে। রব্বি, তিনি আমার প্রভু। মিন কুল্লি যামবিন, সকল প্রকার গুনাহ থেকে। লা হাওলা, কোনো উপায় নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, যিনি সুউচ্চ, যিনি সম্মানিত। আল আলিয়্যুল আযীম, যিনি সুউচ্চ এবং যিনি সম্মানের অধিকারী, মহান আল্লাহ। তার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব যে আল্লাহ, তুমি আমাদেরকে মাহে রমজান দাও, মাহে রমজান তুমি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। রমজানের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াতকে বিশুদ্ধ করা। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। তো এই মাসে আমরা যেন বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আমাদের সকলের উচিত কোরআনুল কারীমকে সহিশুদ্ধভাবে জানা, বোঝা, মানা। যারা কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, তারা অবশ্যই একজনের কাছে কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখে নেবেন।
এটা হচ্ছে রমজানের দ্বিতীয় প্রস্তুতি। তৃতীয় প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, রমজান পর্যন্ত কবুল করো। রমজানের চতুর্থ প্রস্তুতি হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজতে সালামতে রাখাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচাও। রমজানের পঞ্চম প্রস্তুতি হচ্ছে ক্ষমায় যেন আমার নামটা ঢুকে যায় প্রভু, আল্লাহর কাছে সে দোয়া করা। তুমি যাদেরকে রমজান মাসে ক্ষমা করবে তাদের লিস্টে যেন আমার নামটা ঢুকে যায়, আল্লাহর কাছে সে প্রার্থনা করা। রমজানের ষষ্ঠ প্রস্তুতি হচ্ছে রমজান মাসের যে মাসআলা মাসাইল আছে সেগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। রমজানের নিয়ত জানতে হবে, ইফতারের নিয়ত জানতে হবে, সাহরির সময় কোন কোন খাবার গ্রহণ করা সুন্নত, এগুলো আমাদেরকে জানতে হবে। রমজানের 7 নম্বর প্রস্তুতি হচ্ছে রোজা বিষয়ে সকল মাসআলা মাসাইল জানা এবং এ বিষয়ে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে অন্যকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা সাহায্য নিতে পারি, অথবা মা বোনেরা যারা জানেন তাদের থেকেও মাহে রমজানের মাসআলা মাসাইল সাহায্য নিতে পারেন, অথবা রমজানের বিভিন্ন বই মার্কেটে পাওয়া যায়, সেগুলো থেকে রমজানের মাসআলা মাসাইল, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কিভাবে রোজা রাখতে হয়, রক্তপাত হলে রোজা ভঙ্গ হয় কিনা, এগুলো জানা। 8 নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি আমি আমল করব, এই নিয়ত করা, এটা রমজানের পূর্ব প্রস্তুতি। 9 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করা, নিয়ত করা যে রমজান মাসে আমি বেশি বেশি দান সদকা করব, এই নিয়তটা করা। 10 নম্বর হচ্ছে সাহারি এবং ইফতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী খাবার গ্রহণ করেছেন সে বিষয়ে জানা, সাহরির হাদিস জানা, ইফতারের হাদিস জানা, কোরআন হাদিসে সাহরি ইফতার সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়ে জানা। 10 নম্বর প্রস্তুতি হচ্ছে শাবান মাস থেকে রমজান মাসের দায়িত্ব গ্রহণ করা। শাবান মাস থেকে রমজান মাস আগমনের জন্য ক্ষণ গণনা করা এবং বেশি বেশি আল্লাহর কাছে এ দোয়া করা, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। 11 নম্বর প্রস্তুতি হচ্ছে শাবান থেকে রমজানের প্রস্তুতির মহড়া দেওয়া। সেনাবাহিনীরা যেমনিভাবে মহড়া দেয়, র্যাব বাহিনী যেমনিভাবে কাজের আগে মহড়া দেয়, আমরা দেখি ফায়ার সার্ভিসের লোকেরা কাজের আগে মহড়া দেয় না, তা আমরাও রমজানের রোজা কিভাবে রাখবো, সাহারি কিভাবে গ্রহণ করব, কিভাবে ইবাদত করব, মনে মনে আমরা সে প্রস্তুতির মহড়া দেব। রমজানের আরেকটি প্রস্তুতি হচ্ছে বেশি বেশি কোরআনুল কারীম এখন থেকে তেলাওয়াত করা। অর্থাৎ কোরআনুল কারীম যদি আমি এখন থেকে তেলাওয়াত করি, রমজানে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বোরিং লাগবে না, বরং ভালোই লাগবে। রমজানের আরেকটি প্রস্তুতি হচ্ছে প্রতি মুহূর্তকে কাজে লাগানো, কারণ প্রত্যেকটি মুহূর্তই অনেক অনেক মহামূল্যবান। একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব। প্রতিটি মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে, মনে মনে এই নিয়ত করা, সংকল্পবদ্ধ হওয়া। রমজানের 11তম প্রস্তুতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে বেশি বেশি দান সদকা করতেন। তিনি ছিলেন আজওয়াদুন নাস, দানশীল, আস-সাখী হাবিবুল্লাহ। যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ নবী এমনভাবে দান করতেন, বুখারী শরীফে হাদিস এসেছে, কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমনিভাবে প্রবাহিত হতো, আল্লাহ নবী এমনিভাবে দান সদকা করতেন। এই দান সদকার নিয়ত করা, গরিব দুঃখী অভাবী নিরন্ন দুস্থ অনাথ ইয়াতীম বিধবা যারা আছেন, জাকাত কাদেরকে দিব একটা লিস্ট করা, দান সদকা কাদেরকে করব একটা লিস্ট করা, সাহারি কাদেরকে খাওয়াবো একটা লিস্ট করা, ইফতার কাদেরকে করাবো একটা লিস্ট করা, ঈদের নতুন জামা কাদেরকে দিব একটা লিস্ট করা। রমজান মাসের 12তম প্রস্তুতি যে রমজানের চাঁদ নিজে দেখা এবং রমজানের চাঁদ দেখে একটি দোয়া পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। মাহে রমজান যখন এসে যাবে ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখে মাগরিবের নামাজ পড়ব, অথবা চাঁদ দেখার পরে আমরা মাগরিবের নামাজ পড়ব। আমরা ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়েই রমজান মাসের চাঁদ দেখব। এরপর ইনশাআল্লাহ আমরা প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করব জামাতের সাথে, কোরআনুল কারীম তেলাওয়াত করব। রমজান মাসে যেন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা, প্রাচুর্যতা, বেশি বেশি রিজিক দান করেন। সুস্থ শরীরের জন্য মাহে রমজানে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর কাছে সে প্রার্থনা করব। দেখুন সাহাবায়ে কেরাম তারা তো বেশি রমজান পাননি, তারা রমজানের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। মাহে রমজানে তারা তওবা ইস্তেগফার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমরাও মাহে রমজানে প্রত্যেকটি দিন তাহাজ্জুদের নামাজ পড়ার ইনশাআল্লাহ আমরা নিয়ত করব,
মাহে রমজানে প্রতিটি দিন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন এবং সবার জন্য মাহে রমজানকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।